আজকে আমরা চলেছি জঙ্গলমহলের দিকে অজানার উদ্দেশ্যে। কাজু অ্যাপেল, এটা কাজু বাদাম, রস বাদামটা বলে, আর এটা কাজুটা আছে। আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই হিউম্যানিটিকে সাপোর্ট করুন। 20 টাকা কাটুন, 20 টাকা কাটুন, আমার দেন। পিছনেই বিশাল বড় কাজু বাগানের জঙ্গল। ওটা বাদাম। হ্যাঁ এটা খান, এটা কাজু। আমার তুলে দে ঢাকাটা দাঁড়াও না, ভালাই লোকগুলো বাইরের লোক দুটো কথা বলছে। না দুটো তিনটে বিচা যায় বিকালবেলা আসুন, 1-1.5 ঘন্টা পরিদর্শন করে। বেশ বড় একটা জায়গা জুড়ে, বেশ কয়েকশো বিঘা জায়গা জুড়ে কিন্তু এই জঙ্গল। জঙ্গলের এদিক থেকে ওদিক দেখা যায় না। তো সেখানেরই এক ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় হয়ে গেল, তো যিনি আমাদেরকে এই ফলটি খেতে দিলেন। কাজু কাজু ফল ঠিক এইভাবে খুললেই এরকম। আমি এটা খেতে দিল, ফলটা অপূর্ব। তুমি মিডিয়াতে দিয়ে নাকি? আমাদের চ্যানেল আছে। সেটাই তো দিয়ে মিডিয়া না, চলে না। আসুন একবার আমার সঙ্গে আরেকটু আসুন। উনি আমাদেরকে জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য আহ্বান জানালেন। যদিও আমরা এখানে সম্পূর্ণ নতুন, কিছুই জানি না, ভিতরে কয়েকশো বিঘে জায়গা, কিন্তু টোটালি এরকম জঙ্গল, কাজু বাদামের জঙ্গল। ভিতরে কোথায় চলেছি সেটাও কিন্তু জানি না, কিন্তু অজানার উদ্দেশ্যে অ্যাডভেঞ্চারের জন্য এগিয়ে কিন্তু চলেছি। দেখুন, পরপর আরও গভীর হচ্ছে জঙ্গল, কিন্তু আমরা এগিয়ে চলেছি। আলটিমেটলি জানি না জঙ্গলের ভিতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। অনেক মানুষ, প্রায় 100-এর ওপর মানুষ নাকি এই জঙ্গলের ভিতরে কাজ করছে, যেটা সবটাই নাকি মহিলা। উনিও সেই কথাটাই বলছেন। এখানে কিছু বাচ্চা মেয়ে রয়েছে, তারা কিছু ফল কুড়িতে এসেছিল। পালাচ্ছে কেন? তো বেসিক্যালি পরপর আমরা আরও জঙ্গলের দিকে এগিয়ে চলেছি। অপূর্ব অপূর্ব। একটুখানি এখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম, কারণ একবারে এই গোটা জঙ্গলটা পরিদর্শন করা সম্ভব নয়। বললাম না, একেবারেই নতুন, আমরা জানি না আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। তো কিন্তু যে মানুষটির সঙ্গে আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি, উনি কিন্তু বেশ সহৃদয় মনে হলো। তো ওনাকে, যার জন্য আমরা কিছু গিফট করতে চাইলাম, যদিও উনি নিলেন না। দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ছোট্ট গিফট একটা, এটা গিফট দরকার নেই, এটাই যথেষ্ট। না না না, এটাই যথেষ্ট। না দাদা, এটা ভুল করছি। এটা গিফট, না দাদা, এটা দরকার এটা কোনো দান নয়, গিফট। না, দানের লেগে নয়। গিফট। আমি কি বলছি বুঝুন না, আমি আপনাদের কাকার বলছি। দাদা একবার আয় যায়, এখানকার একবার আয় না। না রে করছি আমি বলছি যে ছবি করছে, বুঝলি? এরপর জঙ্গলের ওই দিক থেকে আরেকটি বেশ লম্বা চওড়া চেহারার ব্যক্তি বেরিয়ে আসছেন, এবং ওনার সঙ্গে আমরা কিন্তু আরও গভীর জঙ্গলের ভিতরে ঢুকছি। জানি না দাদার বুক ঢিকপিক করছিল কি না, কিন্তু তবুও আমরা কিন্তু বেশ নির্ভয়ে পুরো জঙ্গলের ভিতরে এগোতে থাকলাম। দেখতে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু জঙ্গল সবসময় ভয়ঙ্কর। এই জঙ্গলের ভিতরে যেমন মানুষজন আছে, তেমনি রয়েছে কিছু জীবজন্তু বা আদার্স, পোকা মাকড়, এই সমস্ত কিছু। তো সেই সব কিছু উপেক্ষা করে আমরা কিন্তু ঘুরছি। এই যে জুম করে দেখাচ্ছি, দেখুন এই জায়গাটা, যে এখানে আপনার কাজু ফল, আর এর মুখেতে কাজু বাদামটা লেগে থাকে, যেটা আমাদের তো জানা ছিল না, আপনাদের জানা ছিল কিনা জানি না। দেখুন, সত্যিই কিন্তু জঙ্গলের ভিতরে ভিতরে চারিদিকে কিন্তু বহু মানুষ এখানে রয়েছে, তারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছে। প্রচুর মানুষ রয়েছে, যেটা আমরা কিন্তু আইডিয়াই করতে পারছিলাম না যে এর ভিতরে এত মানুষ রয়েছে। তো
তো এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আরও ডিটেলসে কি হলো আমাদের সাথে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো।